আমরা খাবো কি? খাওয়ার নেই, পানীয় জল নেই, নেই প্রশাসনের সাহায্য, দেখা নেই ভোটের সময় আসা নেতাদের। বাচ্চাদের পানীয় জল দিতে অক্ষম অসহায় বাবা মা। হাহাকার পাঁশকুড়া। ভোর রাত থেকে জল ঢুকে প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। যদিও তোড়ে ভেঙেছে বাড়ি, ভেসে গিয়েছে গবাদি পশু, প্রয়োজনীয় জিনিস। এমনই চিত্র পাঁশকুড়ার বিভিন্ন গ্রামে। ইতিমধ্যেই এনডিআরএফ এর 2টি টিম উদ্ধার কাজে লেগেছে। যে পার্টির লোক কোনো গ্রাহ্য করেনি, ঠিক আছে। এখানে গ্রামবাসীরা সবাই যে হচ্ছে ভগবান পিছে রাত্রি সারা রাত্রি জেগে, কিন্তু 3টে সাড়ে 3টার দিকে এমন মানে বন্যা হয়েছে, বাঁধ ভেঙে এখানে বস্তা ফস্তা কোনো কিছুই আসেনি। সকাল দিয়ে এখনও বাচ্চা কাচ্চালে বাঁধে যে বসেই আছি, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোনো খাবারও কিছু আসেনি। কোনো জেলা পুলিশ সুপার, জেলা শাসক দফায় দফায় ঘুরছেন বিভিন্ন এলাকা। যে সমস্ত এলাকা ডুবে গিয়েছে, মানুষজন আশ্রয় নিয়েছেন তুলনামূলক উঁচু জায়গায়। শুধুমাত্র ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড সাথে করেই বাড়ি ছেড়েছেন প্রায় অনেকে। আবার অনেকেই সেটুকু আনার সময় পাননি। জল ঢোকা 10 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। সঙ্গে না আছে কোনো খাবার, না আছে পানীয় জল। বাচ্চাদেরকে খাওয়ার, এমনকি তৃষ্ণা নিবারণের পানীয় জলটুকুও তুলে দিতে পারছেন না অসহায় বাবা মা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোটের সময় নেতাদের দেখা মিলে, কিন্তু এখনো অবধি কোনো নেতা এসে পৌঁছয়নি এলাকায়। এমনকি প্রশাসনের তরফ থেকেও কোনো সাহায্য মেলেনি। তারা চাইছেন অন্তত প্রশাসন এসে খাবার, জল এবং ক্ষুধা নিবৃত্তির সামান্য কিছু খাবার তাদের হাতে তুলে দিক। সুনীল দাস। আচ্ছা, আর এটা কোন গ্রাম? জন্দ্রা। জন্দ্রা পৌরসভা এলাকা? পৌরসভা এলাকা। আচ্ছা, এখন কি পরিস্থিতি আপনার? পরিস্থিতি আমাদের খুবই খারাপ। আচ্ছা, কেন খারাপ? খারাপ এই যে রাত্রে 4:30টার সময় আকাশচমকা ভেঙে গেল, ঘু ঘু মাত্র তাও তো হলো না, আকাশচমকা ভেঙে গেল, ধান চাল আমরা কিছুই তুলতে পারলাম না। এখন আমরা কি খাবো? এখন সকাল অবধি আমাদের খাওয়া হয়নি, 2:30টা 3টা অবধি কেউ আসেও নি, একটা তিরপল অবধি এখন আমরা পাইনি। বাঁধে বাল বাচ্চা নিয়ে আমরা সব বাঁধে ভোটের সময় সবাই চলে আসবে। আচ্ছা, বলছি এটা তো প্রত্যেকই না, প্রত্যেক জায়গাটা অনেকদিন পরে প্রথম ভাঙলো। হ্যাঁ, ভাঙে অন্য পাশের গ্রামে ভেঙে যায়, কিন্তু আমাদের সোজা প্রথম বাঁধ ঠিক মতো মজবুতি হচ্ছে না। আচ্ছা, ওই জন্য বাঁধটা ভেঙে গেল। ঠিক মতো লক্ষ্য নজর করছে না। আচ্ছা, কারা করছে না লক্ষ্য নজর? এখন ইরিগেশন দপ্তর, এখন ইরিগেশনের মাধ্যমে ইরিগেশন আমাদের পৌরসভা এরিয়া। আপনারা কি চাইছেন? এটা যেমন ভালো পাকা পুক্তা হয় বাঁধ, এরকম যেমন আমরা যেমন মানে দুর্ভোগে পড়ি। আচ্ছা, বুঝতে পারছেন? কি নাম আপনার? আমার নাম সুনীল দাস। এটা কোন গ্রাম? জন্দ্রা। কি পরিস্থিতি এখানকার? এখানকার পরিস্থিতি এই তো জল, ভোর 4টার জল এসছে, আমরা মানে কিছু তুলতে পারছি না, আমরা তো অসহায়। খাওয়া দাওয়ার কোনো নেতা কেউ এসছে না, বাচ্চা কাচ্চা এলে আমরা জলে ভাসছি। যেটা জানা গেছে যে এই কাঁসাই নদী তো প্রত্যেক বছর বাঁধ ভেঙে যায়। হ্যাঁ, কাঁসাই নদী প্রত্যেক বছর বাঁধ ভেঙে। আচ্ছা, এই ভোগান্তি কি প্রত্যেক বছর ভুগতে হয়? না, আমরা কি, আপনার বাড়ির কি অবস্থা? আমার বাড়ির এই তো অবস্থা, ওই তো ভেঙে গেছে, ভেঙে গেছে, দেখুন চলে যাচ্ছে জল, দেখছেন ওই তো বাড়ির অবস্থা। কি চাইছেন আপনারা? আমরা কি চাইছি? আমাদেরকে সাহায্য করবে। আমরা কোথায় দাঁড়াবো এখন? বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়ার একটু পাচ্ছি না, যে আমরা কিভাবে আছি। আচ্ছা, কিন্তু ভোটের সময় তো সমস্ত নেতাই ভোটের সময় সবাই আসতেছে। আচ্ছা, সবাই আসতেছে, বৌদি দাদা মাসি পিসি সবাই বলতেছে, কিন্তু এখন কেউ আজ এখন পর্যন্ত কেউ নেই। কখন হয়েছে এটা? এই তো ভোর 4টায়। আচ্ছা, ভোর 4টায়। খাওয়ার দাওয়ার কি করবেন? খাওয়ার দাওয়ার কি করবো, আর বসে আছি তো, কিছু নেই। ওটা ঘর কি খাবো? বাচ্চা কাচ্চা বসে আছি।